আসসালামু আলাইকুম দর্শক। আম গাছের শিডিউল স্প্রে বা আমের মুকুলে কী কী স্প্রে করবেন। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, বসন্তকাল চলে আসছে। তো আম গাছে মুকুল বের হয়ে গেছে দেশি আম গাছগুলোতে, আর যেগুলা আপনার ওই গ্রাফটিংয়ের বা বিদেশি আছে নাবি জাতের আম্রপালি সহ বিভিন্ন জাত, ওগুলাতে আর কিছুদিন পরে হয়তো বা মুকুল বের হবে। দেখেন আমার পাশে একটা আম গাছ দেখতেছেন, আমি কিন্তু এখন ছাদের উপরে, হ্যাঁ আমি আম গাছটা ভালো করে দেখাই, তারপর আসলে কী কী স্প্রে করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যে এখানে আম গাছ, এটা অনেক সুস্বাদু একটা আমের জাত আর কি। এটা দেশি বলা চলে, কিন্তু এটা মনে হয় একাই গজাইছিল নাকি লাগাইছিল, এটা আমাদের না। আমি যে বাসায় থাকি এই বাসার মালিকের আর কি। তো দেখেন আম গাছের শিডিউল স্প্রে বা আম গাছের রেগুলার কী কী স্প্রে করবেন এই বিষয়ে আপনাদেরকে বলবো। আম গাছটা আসলে 3 থেকে 4টা স্প্রে দেওয়া ভালো, 3 থেকে 4টা। এখানে একটা পোকা আছে, আমি আপনাদের দেখাই। এই দেখেন একটা পোকা, আমি একটু জুম করে দেখাই। এই যে আমার হাতের ডোকায় দেখেন একটা পোকা, এই যে নড়তেছে, দেখছেন? এটার নাম হচ্ছে হপার। এটা হপার বলে। এই যে উড়াল দিল, দেখেন এই হপারগুলো কিন্তু মুকুলের মধ্যে আছে। এই যে ছোটো ছোটো হপারের অনেক বাচ্চা আছে, এখানে ঘোরাঘুরি করতেছে। এই দেখেন কতগুলো পোকা এখানে। তো আমের মুকুলে এরকম হপারের আক্রমণ হয়, গাছের মধ্যে হপারের আক্রমণ হয়। যাই হোক, হপার, মাকড়, আরও বিভিন্ন রকম পোকার আক্রমণ হয়। তো এগুলোর জন্য আপনার হচ্ছে 3 থেকে 4টা স্প্রে দিলে আপনার আমের পোকা মুক্ত আম হবে, এবং এই সমস্ত পোকার আক্রমণ কমে গেলে ফলন বেশি হবে। মূলত যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে আমে পোকা হওয়া, বা ওই যে আম দেখা যায় যে উপরে ফ্রেশ তেলতেলা, কাটলে পারা দেখা যায় ভিতরে পোকা হয়ে গেছে। তো এই সমস্যাটার জন্য মূলত আমরা হচ্ছে স্প্রে করে থাকি। তো এই ধরনের সমস্যার জন্য আপনারা যে স্প্রেগুলো দিতে পারেন, সে আপনার যখন আম গাছের মুকুলগুলা এই যে এরকম থাকবে, আপনার যদি এই অবস্থার আগে থাকে, আপনার গাছ যদি যে এরকম থাকে তখনও স্প্রে দিতে পারবেন, অথবা যদি এরকম থাকে তখনও স্প্রে দিতে পারবেন। তখন একটা স্প্রে দিবেন, মানে ফোটার আগে দিবেন একটা স্প্রে, ফোটার আগে একটা স্প্রে দিবেন। ফুইটা গেলে যেমন এই যে এইগুলো দেখেন কেমন ফুটে গেছে, এটা হচ্ছে আপনার মানে হয়তো বা 5%-এর মতো বা 10% ফুটছে, এরকম ফুটলে অসুবিধা নাই। যদি আপনার মুকুল মোটামুটি 60% বা হচ্ছে আপনার 40 থেকে 50% ফুটা যায়, তখন আর স্প্রে না দেওয়া ভালো। ফোটার আগে স্প্রে দিবেন, হ্যাঁ ফোটার আগে একটা স্প্রে দিবেন। তারপর হচ্ছে যখন আবার মাছের গুটির মতো ছোটো ছোটো, মাছের চোখের মতো ছোটো ছোটো গুটি হবে তখন একটা স্প্রে দিবেন, আর একটা স্প্রে দিবেন যখন মার্বেলের মতো হবে তখন একটা স্প্রে দিবেন। মোট 3টা স্প্রে দিতে পারেন। আপনি চাইলে আরও বেশি স্প্রে দিতে পারেন, স্প্রে 2-1টা বেশি দিলে আরও ভালো হবে। তো কী কী স্প্রে দিবেন এটা আমি আপনাদেরকে বলি। দেখেন এই যে এগুলোতে কিন্তু এখন স্প্রে দেওয়ার উপযোগী হয়েছে, এখনও এগুলো ফুটে নাই, ফুটবে হয়তো বা আর 3-4 দিন গেলে। তো এখন এগুলোতে স্প্রে দেওয়ার সময় হয়েছে। তো কী কী স্প্রে দেওয়া যাবে বলতেছি। তো এই আম গাছের মধ্যে যে ধরনের পোকার আক্রমণ হয়, এখানে আপনারা একটা মাকড়নাশক, একটা কীটনাশক, একটা ছত্রাকনাশক, এই 3টা স্প্রে দিলে, 3 রকমের স্প্রে দিলে হবে। তো আপনারা এখানে কীটনাশক হিসাবে নিতে পারেন হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ, হচ্ছে আপনার রেলোথ্রিন, রিপকর্ড, তারপর হচ্ছে আপনার এগ্রোমেথ্রিন এগুলা, অথবা হচ্ছে আপনার ডেল্টামেথ্রিন গ্রুপের ওষুধ ডেসিস, এটা নিতে পারেন। এটা হচ্ছে কীটনাশক। তারপর আরও বিভিন্ন ওষুধ আছে, আসলে শিডিউল স্প্রে বা স্প্রে বইলা শেষ করা যাবে না, আরও অনেক স্প্রে আছে। তারপর আপনার ওই যে এসএমএক্স হাবিজাবি আছে, এগুলো দিলেও হবে। তারপরে হচ্ছে আপনার মাকড়নাশক হিসেবে আপনারা অ্যাবামেকটিন গ্রুপের একটা কীটনাশক নেবেন। এটা আপনি বায়োটিম্যাক অথবা কি সানমেকটিন, 2টার একটা নিতে পারেন। আর হচ্ছে আপনি একটা ছত্রাকনাশক নেবেন, এটা আপনি হচ্ছে মেনকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো দিলে ভালো হবে আর কি। আপনার ম্যানসার অথবা কম্পেনিয়ন এগুলো নিলে হবে। আসলে ম্যানসার কম্পেনিয়ন মোটামুটি সব গাছে স্প্রে করা যায়, যারা ছোটো ছোটো বাগানে আছে তারা এগুলা সংগ্রহে রাখতে পারেন, আপনারা এগুলো সব গাছে মোটামুটি দিতে পারবেন। তো যে কথাটা বললাম যে 3 রকমের কীটনাশক নেবেন, একটা মাকড়নাশক, একটা কীটনাশক, একটা ছত্রাকনাশক, আমি নামগুলো বলে দিছি ইতিমধ্যে। তো এগুলো আপনারা নিয়ে 3 পর্যায়ে স্প্রে করবেন। একটা হচ্ছে যখন এরকম ফোটার আগ মুহূর্ত থাকবে, ফোটার আগ মুহূর্ত, তখন আবার যখন ছোট ছোট মাছের চোখের মতো গুটি হবে তখন একটা, আবার মার্বেলের মতো গুটি হইলে তখন একটা। এই 3টা স্প্রে অবশ্যই দিবেন। তাছাড়াও আপনারা আরও 2-1টা স্প্রে বেশি দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পোকার আক্রমণ কম হবে, এবং হচ্ছে আপনার এই
আমগুলা মানে বেয়ারিং, এই স্প্রেগুলো যখন দিবেন এইগুলোর সাথে আপনারা বোরন স্প্রে করতে পারেন, সোলোবোর বোরন অথবা অন্য যে কোনো ভালো কোম্পানির বোরন স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বেয়ারিং ভালো হবে, আমের দাগটা কম হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনারা স্প্রে করতে পারেন আম গাছ এবং লিচু গাছ। আম, লিচু এগুলোর ক্ষেত্রে আসলে একই রকম ওষুধ দিলেই চলে। হ্যাঁ, আম এবং লিচুর মধ্যে ফুল ফুটে গেলে স্প্রে দেওয়া যায় না কেন? কারণ ফুল ফুটে গেলে স্প্রে করলে আপনার কাছে পরাগায়ন হবে না, মৌমাছি আসবে না, তখন আপনার ফলের বেয়ারিং কম হবে। তো মাত্রা অনুযায়ী স্প্রে করবেন। মাত্রা আপনার হচ্ছে দেখবেন ওষুধের গায়ে দেওয়া আছে পরিমাণ, কী পরিমাণ দিতে হয়। আপনার হচ্ছে ছত্রাকনাশক কম্পানিয়ন ম্যানসার এগুলো হচ্ছে আপনার 2 গ্রাম প্রতি লিটার পানিতে, আর হচ্ছে আপনার ওই সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ 1 মিলি করে দিতে হয়। ডেসিস এটা পরিমাণটা দেখে নেবেন, এটাও সম্ভবত 1 মিলি দিতে হয়। আর হচ্ছে যে আপনার ইয়াটা আছে কি মাকড়নাশক ভার্টিমেক অথবা সানমেকটিন, এগুলো 1 মিলি করে দিলেই হবে। তো এই হচ্ছে ওষুধ। লিচু গাছ এবং আম গাছ যাদের আছে তারা এগুলো এখন স্প্রে করে দিতে পারেন, তাহলে আপনাদের গাছে ভালো ফলন হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।